শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হবে। ইতোমধ্যে তাদের অনুসারী বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। অচিরেই এর সুফল পাবে নগরবাসী। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ছিনতাই রোধে ডিবির বিশেষ দল কাজ করছে। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ঢাকার বাসিন্দাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন নিরাপত্তা। ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ প্রতিনিয়ত হতে হচ্ছে নানা রকম অপরাধের মুখোমুখি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করেও আনা যাচ্ছে না নিয়ন্ত্রণে। সম্প্রতি ঢাকার দনিয়া কলেজের ছাত্র মিনাজ হত্যার ঘটনা ও আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের কোপে কবজি বিচ্ছিন্নের ঘটনা আরও ভীত করে তোলে নগরবাসীকে। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এই ঘটনা দুটি ছাড়াও আরও কয়েকটি বিষয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজকে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কিং মাহফুজ গ্রুপের সদস্যরা কুপিয়ে হত্যা করে। পটুয়াখালী সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত কিং মাহফুজ সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত 30শে জানুয়ারি আদাবরের ছিনতাইকারীর চাপাতির কোপে সুমন শেখ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সে সময় ডিবি প্রধান জানান, শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হবে। যে পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচ্চি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদেরকে আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারিনি, তবে আমরা চেষ্টা অব্যাহত রয়েছে যে আমরা তাদের পাওয়ার সাথে সাথে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ইনশাল্লাহ। নগরবাসীর সহযোগিতা চেয়ে ডিবি প্রধান বলেন, ছিনতাই রোধে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সুফল শিগগিরই পাওয়া যাবে। ডিবির স্পেশাল টিমগুলো দিন-রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।